আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা। আমাদের বাড়িটা ছিল পূর্বটুরি দেশের মথ হাউসের পাশে। আমাদের বাড়ির পাশে ছিল একটা বিশাল হ্রদ। সেই হ্রদে প্রচুর পরিমাণে বড় বড় মাছ পাওয়া যেত। আমি প্রায় সময় সেখানে মাছ মারতে যেতাম। তো একদিনকার রাত্রে আমি শুয়েছিলাম, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল। এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল বলার বাইরে। যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছিল, তাই আমি ঠিক করলাম আমি আজ মাছ মারতে যাব। কারণ বৃষ্টির সময় প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়। তাই বৃষ্টি থামার সাথে সাথে আমি বিছানা থেকে উঠে দাঁড়াই। তারপর আমি আমার মাছ মারার সাইডটা খুঁজছিলাম। খোঁজার পর আমার ঘরের সাইডে রাখা ছিল, সেখান থেকে আমি নিয়ে নিলাম। বাইরে প্রচুর অন্ধকার ছিল, অল্প অল্প বৃষ্টিও পড়ছিল। আমি নদীর উদ্দেশ্যে যাত্রা করলাম। আমাদের ঘর থেকে নদীটা অল্প দূরে ছিল, সেখানে যেতে 10 মিনিটের মতো সময় লাগতো। অবশেষে আমি নদীতে চলে আসলাম। তো নদীতে চলে এসে দেখলাম যে এখানে অনেক মাছের শব্দ শোনা যাচ্ছে। তাই আমি নদীর সাইডে যেতে শুরু করলাম এবং দেখতে পেলাম ছোট ছোট মাছ রয়েছে, বাট আমার সাইড দিয়ে কোনোভাবে আমি মারতে পারছিলাম না। এভাবে আগাতে থাকলাম। হঠাৎ করে আমি দেখলাম আমার রেখার সামনে একটা বিশাল বড় মাছ। এই নদীতে এত বড় মাছ আমি কখনো দেখিনি বা কারো কাছেও শুনিনি। আমি ভাবলাম গত বছর যখন বন্যা হয়েছিল তখন হয়তোবা মাছটা এসেছিল। মাছটা দেখে আমার খুব লোভ লাগলো। আমি ভাবলাম এই মাছটা যদি আমি মারতে পারি তাহলে সবাইকে আমি দেখাতে পারবো। তাই আমি মাছটার পিছু পিছু এগোতে শুরু করলাম। কিন্তু মাছটা ধীরে ধীরে গভীর পানির দিকে যেতে চাচ্ছিল। আমিও তার পিছন পিছন যেতে শুরু করলাম। হঠাৎ আমার বুক পানি পর্যন্ত চলে গেলাম। তবু আমি মাছটার পিছু পিছু যেতে শুরু করলাম, কিন্তু কোনোভাবে আমি মাছটাকে মারতে পারছিলাম না। যেই মারতে যাব তখনই ডুব দিয়ে গভীর পানিতে চলে যাই। তার পিছু যেতে যেতে আমি অনেক গভীর পানি পর্যন্ত চলে আসলাম। তারপর বুঝতে পারলাম যে এটা আসলে কোনোভাবেই মাছ হতে পারে না, কারণ এইরকম ভাবে আমাকে ধীরে ধীরে গভীর পানির দিকে নিয়ে যাচ্ছে। যখন ভাবলাম আমি এখান থেকে চলে যাব, তখনই আমার মনে হলো আমার পায়ে কি যেন জড়িয়ে ধরছে। আমাকে টেনে টেনে পানির দিকে নিয়ে যাচ্ছিল, কিন্তু আমি কোনোভাবে সেখান থেকে উঠতে পারছিলাম না। অনেক কষ্ট করে আমি সেখান থেকে উঠার চেষ্টা করলাম। অবশেষে আমি দোয়া দরুদ পরে অনেক কষ্টে সেখান থেকে বের হয়ে টানে উঠলাম। উপরে ওঠার পর আমি বাড়ির দিকে রওনা শুরু করলাম। আমার কিন্তু যেতে অনেক কষ্ট হচ্ছিল, তবুও আমি দৌড় দিয়ে দিয়ে আমার বাড়ির দিকে রওনা করলাম। এবং পিছন থেকে আমি ভয়ঙ্কর টাইপের অনেক আওয়াজ শুনতে পেলাম। যেহেতু আমি অনেক ভয় পেয়েছিলাম, তাই আমি বাথরুমে চলে যাই। সেখানে গিয়ে আমি গোসল করে তারপর আমি বিছানায় শুয়ে পড়ি। আমি বিছানায় শোয়ার পর সেদিন থেকে আমার প্রচন্ড জ্বর শুরু হয়ে যায়। আমার জ্বর প্রায় 105-6 ডিগ্রি উঠে গিয়েছিল। ডাক্তারের কাছ থেকে অনেক ওষুধ খেয়েছিলাম, বাট কোনো মতেই আমার জ্বর ভালো হচ্ছিল না। এভাবে বেশ কিছুদিন চলতে থাকে, কিন্তু কোনোভাবেই আমার জ্বর ভালো হচ্ছিল না। আমার